হ্যালো স্টুডেন্টস, আজকে আমি দশম শ্রেণীর তিন পাহাড়ের কুলের কবিতাটা বোঝাতে যাচ্ছি। অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে, অন্ধকার বেলায় তিন পাহাড় একটা জায়গার নাম, যেটা ঝাড়খণ্ডে একটা জায়গা, যে ট্রেন থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। হাওয়া বিলাসী বলতে এখানে বোঝাতে যাচ্ছে যে ঘুরতে যাওয়ার কথা বোঝানো হচ্ছে। ভ্রমণ বিলাসী, ভ্রমণ পিপাসু বন্ধুদের বোঝানো হয়েছে। এখানে কবি এবং তার সাথে আরো দুইজন বন্ধু ঘুরতে বেরিয়েছে। একটা স্টেশনে নেমে তারা প্রাকৃতিক সৌন্দর্য দেখে তাদের চোখগুলি আটকে গেছে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়। জনমানবহীন স্টেশন মানে ওই যে সময় কবিরা এবং কবির দুই বন্ধু স্টেশনে প্রবেশ করেছিল, ওই সময় সকাল হওয়ার আগে যে অন্ধকার সময়টা থাকে, ওই সময় ওই স্টেশনে কেউই নেই। এবং যখনই স্টেশনে কেউই নেই তখনকার সময়কে বোঝানো হয়েছে আকাশ ভরা তারায়। ওই সময় আকাশে প্রচণ্ড তারায় ভর্তি ছিল। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়, মানে এমন একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভর্তি একটি দেশে আসলে, মানে তিন পাহাড়ের কোলে আসলে সবাই পথ হারিয়ে ফেলে। পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছে, মানে বলেছে যে স্টেশনে নামার পর, কারণ কবিরা তো স্টেশনে নামার পর কোনো পথ পাচ্ছে না, তাই তারা বলছে যে যেদিকে যাবে, এদিকে যে কোনো দিকে যাক না কেন তাদের পথ পেয়ে যাবে। ঝর্ণা কাকর টিলা পাথর বনভূমির কাছেই, বলছে যে এই পথ হারিয়ে তারা ঝর্ণা, এই বনভূমির মধ্যে কি আছে, ঝর্ণা, কাকর, টিলা, পাথর, বনভূমি, সবকিছুই প্রাকৃতিক যে সৌন্দর্যগুলি পৃথিবীতে থাকার কথা সবগুলি ওইখানে আছে তিন পাহাড়ের কুলের মধ্যে। বনভূমির উপারে কোনো মরুভূমির দয়। বনভূমির উপারে বলতে বোঝানো যাচ্ছে যে যেখানে গিয়ে বনভূমিগুলি শেষ হয়েছে তারপরের কথাটা এখানে বোঝানো হয়েছে। এবং ওইখানে কি মরুভূমির দয় বলতে হ্রদকে বোঝানো হয়েছে। তারপর ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। কবি বোঝাতে চাচ্ছেন যে কেউই মনে হচ্ছে যে ওই সময় ওইখানে ফুসুর ফাসুর করছে, স্বপ্নের মধ্যে কথা বলছে। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘুমটা খুলে, মানে আকাশে যখন পূর্ব দিকে যখন সূর্য উদিত হয় ভোরবেলায়, লাল যেন লাল বর্ণ যেন সূর্যটা উদিত হয়, তখন বোঝাতে যাচ্ছে যে আলোর ঘুমটা, অন্ধকারটা শেষ করে আলোটা নিয়ে যেমন সূর্যটা উদিত হচ্ছে। শক্ত সবুজ ভেসে গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। শক্ত সবুজ গা ভেসেছে, গা বলতে বোঝানো যাচ্ছে যে এখানে তিন পাহাড়ের কোলে যে গ্রামটা, এই গ্রামটার মধ্যে যে সবুজ যে আছে, সবুজে পরিপূর্ণ যে জায়গাটা, প্রাকৃতিক সৌন্দর্য, সেই জায়গাটাকে বোঝানো হচ্ছে। যেগুলি যেমন একদম সুন্দর, মানে অন্ধকার ঢাকার থেকে তারা যেমন অন্ধকার থেকে যখন সূর্যের আলো, যখন সূর্য যখন উদিত হচ্ছে এত সুন্দর লাগছে দেখতে, তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাকে খুব সুন্দর লাগছে শক্ত সবুজ ঘাসগুলিকেও। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, কারণ কবি এবং তার দুই বন্ধু শহরে বাস করত। তারা শহরে যে কবি এবং তার বন্ধুরা বাস করত, তারা খাঁচার মধ্যে বন্দির মতোই বসবাস করত। কারণ এই প্রাকৃতিক সৌন্দর্যে এসে তারা এত আনন্দিত হয়েছে, তারা বলতে পারছে যে এমন সহজভাবে কি আমরা শহরে বসবাস করতে পারবো। তিন পাহাড়ের নকশিকাঁথায় শিশুর কলরব। তিন পাহাড়ের নকশিকাঁথায়, মানে তিন পাহাড়ের নকশিকাঁথায় শিশুর কলরব বলতে, নকশিকাঁথায় বলতে এখানে বোঝানোতে যাচ্ছে যে কাঁথার মধ্যে নানা রঙের সুতো দিয়ে কিছু আঁকা হয়েছে, সেগুলিকে বোঝানো হচ্ছে। তারপর শিশুর কলরব বলতে এখানে বোঝাতে চাচ্ছে যে ও সূর্য উদিত হওয়ার পর পশু পাখি গুলো যেন কিচিরমিচির শব্দ করে, কবিরাও শিশুদের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে। এই জায়গা এই কথাটাকে শিশুর কলরবের সঙ্গে তুলনা করা হয়েছে।